5 বছর পরে দেশে ফিরলাম। সবাইকে বেশ খুশি দেখলাম, শুধুমাত্র আমার বউকে ছাড়া। জিজ্ঞেস করলাম, লামিয়া তোমার মন খারাপ নাকি অন্য কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তুমি এখানে রেস্ট নাও, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। ঠিক আছে। এরপরে লামিয়া পানি নিয়ে আসার সময় দেখতে পেলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। আবার বললাম, তোমার পায়ে কি হয়েছে? আর কিচ্ছু না, পায়ে একটু ব্যথা পেয়েছিলাম, তাই এমন হয়েছে। তাই? হ্যাঁ। শোনো, আমার শরীরটা বর্তমানে অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নিই। এছাড়া বিকালবেলায় দুজনে ঘুরতে যাব কিন্তু। ঠিক আছে। এরপরে হাসিব 4-5 ঘন্টা ঘুমানোর পরে লামিয়াকে বলে, লামিয়া চলো ঘুরতে যাব। চলো। আরে পাগলি, এমনি যাবা? তোমার পছন্দের নীল শাড়িটা পরো, কপালে কালো টিপ দাও, হাতে পায়ে স্বর্ণের জিনিস পরো। লামিয়া হাসলো। আমি এইসব কোথায় পাবো বলো? আমার তো শুধু একটি শাড়ি, একটি জামা। মজা করো আমার সাথে? তোমার সঙ্গে মজা করব কেন? যা সত্যি তাই বলছি। আমি তো 5-6 মাস পর পর তোমাকে তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই। প্রতি মাসে তোমাকে 2000 করে হাত খরচ দেই। এছাড়া তোমার স্বর্ণের জিনিস তৈরি করার জন্য কিছুদিন আগে 1 লক্ষ টাকা পাঠিয়েছি। লামিয়া বলল, ভালো। হাসিব বলল, ভালো মানে? তোমাকে যখন বলতাম তখন তো বলতে সব আছে। আমি যাকে দিয়েছো তাকে জিজ্ঞেস করতে পারো। কথাটি শোনা মাত্রই হাসিব তার মাকে ডাক দিল। মুহূর্তেই ওর মা রুমে আসলো। কি হয়েছে বাবা? লামিয়ার শাড়ি কই, ওর স্বর্ণের জিনিস কই? মা নিশ্চুপ। কি হলো মা, আমার কথার উত্তর দাও। তোমার মা কি উত্তর দেবে? এর থেকে আমি সবকিছু খুলে বলি। শোনো, তুমি বিদেশে যাওয়ার পরে তোমার মা এবং তোমার বোন আমাকে অনেক নির্যাতন করেছে, যা বলার মতো না। সারাদিন বাড়ির কাজ আমাকে দিয়ে করায়, কাজে একটু ভুল হলে আমাকে থাপ্পড় মারতো। তুমি যেই টাকা আমাকে পাঠাতে সেটা তোমার বোন নিত। স্বর্ণ কেনার টাকা দিয়ে তোমার বোন আইফোন কিনেছে। জানতে চাইলে না আমার পায়ে কি হয়েছে? তোমার মা কিছুদিন আগে একটা ইট আমার পায়ে ছুঁড়ে মেরেছিল। তখন থেকে আমি এইভাবেই চলাফেরা করি। তুমি বলতে না আমি কেন তোমার সঙ্গে কথা বলি না? আসলে তোমার মা বোন কথা বলতেই দিত না। এইসব সত্যি মা? মা নিশ্চুপ। আমার অনুপস্থিতিতে তোমরা আমার বউয়ের সঙ্গে এমন করেছো? আমার বউকে কাজের মেয়ের মতো রাখছো। ছি মা, ছি। বাবা, আমাকে ক্ষমা করে দে। চুপ করো তুমি, ভাবতেই পারিনি এতটা নিচে নামতে পারবে। ভাইয়া, আমাকে ক্ষমা করে দে। কথাটি শোনা মাত্রই হাসিব ওর বোনকে কষে একটি থাপ্পড় মারে। এই রুমের ভিতর থেকে বেরিয়ে যাও তোমরা, তোমাদের সঙ্গে আমি কথা বলতে যাচ্ছি না। মুহূর্তেই দুজন বেরিয়ে যায়। লামিয়া, আমাকে ক্ষমা করে দিও, আমি সত্যি সবকিছু জানতাম না। আরে ক্ষমা চাইতে হবে না, শুধুমাত্র আমাকে কথা দাও তুমি আর কখনো বিদেশে যাবে না। কথা দিচ্ছি, কখনো বিদেশে যাব না। বাকিটা জীবন তোমার সঙ্গেই থাকবো আমি। তাহলে ঠিক আছে, চলো মার্কেটে যাব, তোমার যা যা লাগবে সব কিনে দেব। সত্যি? হ্যাঁ সত্যি। আসলেই যাদের স্বামী বিদেশ থাকে তারাই বোঝে বাস্তবতা কি।